মানুষ খোঁজে, খুঁজতে খুঁজতে পাইয়ে গেল আবু সুফিয়ানের দল। কার দল? আবু সুফিয়ানের দলের সব লোকগুলারে পিছনে বসাই দিয়া আবু সুফিয়ানকে সামনে বসাই দিয়া এইবার রোম সম্রাট জিজ্ঞেস করতে যাও অনেকগুলি প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে কিনা। আবু সুফিয়ান বলে, আমার মনে চাচ্ছিল আমি মিথ্যা করে বলে দিই যে মিথ্যা কথা বলে, কিন্তু লজ্জা আমারে ঘিরে ফেললো। আমি যদি আজকে এখানে মিথ্যা কথাটা বলি, আমার সাথীরা পিছন থেকে বলবে যে আমাকে নেতা মিথ্যে কথা কয়। এই লজ্জায় বলতে পারলাম না। আবু সুফিয়ান চিৎকার দিয়ে বলল, না, মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথাও বলে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরিদের যে মুগিরা পরীক্ষা করে তার মা মিথ্যে কথা কয় না, সত্যি কথা কয়। আর আমাকে দেশে আমাদের অনেক নয়ন মনি আছে, সকালে একটা কয়, সন্ধ্যের সময় কয় কই ছিলাম না। যদিও বিজ্ঞানের জামানায় সব কিছু রেকর্ড আছে, দেখানোর সুযোগ নাই, ক্ষমতার বয়সে দেখাইলে পিঠে সাইজ করে ফেলাবা। যদি কোনোদিন পালা পরিবর্তন হয় সব দেখা যাবে। এখন যাবে না, গায়েবে বিশ্বাস করি না আমরা, ব্যাখ্যা লম্বা করা যাবে না। গায়েবে বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম হল আল্লাহকে বিশ্বাস। কারে বিশ্বাস? আল্লাহর বিশ্বাস। যার দেহের মধ্যে যত দৃঢ় তার কর্ম তত সুন্দর। আল্লাহর বিশ্বাস যার দুর্বল তার কর্ম দুর্বল। চলতেছে জেনারেটর, এইটা যদি বন্ধু কারেন্ট হতো, আর এই কারেন্টের লাইনে হাত দিলে তার ধরলে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, এই জ্ঞান এই বিশ্বাস আমাকে আছে না নাই? এই জন্য আপনার বাড়ির কারেন্টের সুইচ নিয়ে আপনার 3 বছরের পোতা যদি নাড়াচাড়া করে, ও কানবে, তবু আপনি ওকে কারেন্টের সুইচ থেকে সরাবেন কি সরাবেন না? যদি ধরে ফেলায় তাহলে পোতা শেষ, কানটা সহ্য করা যাবে, কিন্তু পোতা শেষ হয়ে না কেটা সহ্য করা যাবে না। বিশ্বাস কার পরে? কারেন্টের পরে। কারেন্টের পরে বিশ্বাসী মানুষ মরে। এই বিশ্বাস আছে না নাই? এই জন্য যে ঘরের মধ্যে রাখবো বউ, ওরা বিষের বোতল সাবধান রাখে। আজ থেকে প্রায় 15-16 বছর আগে নড়াইলের একটা মাহফিলে একটা যুবক ছেলে এসে কান্দে আর বলে, হুজুর দোয়া করেন, আমি কপাল পোড়া। কি কপাল পড়লো তোমার? কত হুজুর আসলে কপাল পোড়া। কিরম কপাল পড়লো? হুজুর আমার স্ত্রী কাঠের রোগী, কাঠের ওষুধ আর বিষের বোতল এক জায়গায় ছিল, দেখছি একই রকম। কাঠের জ্বালা সহ্য করতে না পারে, কাঠের ওষুধ মনে করে বিষের বোতল ধরে দম দম করে গিলে ফেললো। বউ আমার দুনিয়ায় না। যে কপাল তো আসলেই ফুড়া। কপাল যদি ফুড়া না হচ্ছে তাহলে ওষুধ আর বিষ এক জায়গায় ফাঁকাফাঁকি শিখে না। ভুল করছি মনে হয়? বিশ্বাস থাকলে মানে আল্লাহর বলে বিশ্বাস আছে, ইমান আছে, আল্লাহর বলে 1 নম্বর আল্লাহর পরে বিশ্বাস, এরপরে আল্লাহর বাহিনী ফেরেশতার পরে বিশ্বাস আছে না নাই? বুঝি না, দগদগ করে গিলি আর খাই। ও বন্ধু, আপনার খাদ্য নালী আর শ্বাস নালী পাশাপাশি অবস্থান করতেছে। মাঝখানে ছোট্ট একটা বেরিকে একবার যদি কয়েকটা ভাত শ্বাস নালীর মধ্যে যায়, এই তো টানতে টানতে যান শেষ হয়ে যাবে কি যাবে না? এগুলো কে নিয়ন্ত্রণ করে? ও মাতুব্বার, মেলা মাতুব্বারি করো, বুদ্ধিজীবী একবার হিসাব করে দেখলে না তোমার শরীরের শিরাগুলার মধ্য দিয়ে রক্ত যায় আর আসে, আর এখান থেকে রক্তগুলোকে পাস করা হচ্ছে। ওই রক্তটা আবার শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের সাথে মিশে পরিশুদ্ধ হচ্ছে। এই কামের মধ্যে রব্বুল আলামিন কতগুলো তার ফেরেশতা লাগায় রেখে দিয়েছে। বিশ্বাস, গায়ের উপরে বিশ্বাস আমাকে আসছে না নাই? আর একটু জোরে বলে। 1 নম্বর মুত্তাকির শর্ত হলো গায়ের বিশ্বাস। ব্যাখ্যা লম্বা করব না। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ পড়বে বলা হয় নাই, নামাজ। আর একটু জোরে কর,
কায়েম করবে। কায়েম করার একটা শর্ত হলো নামাজ নিয়মিত আদায় করা। আমাদের সমাজে বহুজন আছে কয় যে হুজুর নামাজ না পড়লে গিয়েছে ইমান ঠিক আছে। কি কর ওর ইমান বলে বাড়ি বাঁকা। আমার বন্ধু আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন আলাম, প্রত্যেকটা জিনিসের জন্য নিদর্শন আছে। কি কোন আছে না নাই? পুলিশের পোশাক আর বিজিবির পোশাক কি এক? মিলিটারির পোশাক আর নেভির পোশাক কি এক? এয়ারফোর্সের পোশাক কি এক? এরপরে আবার সাধারণ পুলিশ আর এসআই, সিআই, এসপি, এসপি বলটু কি এক না আলাদা? পোশাক দেখে বোঝা যায় যে ওটা পুলিশটা বিজিবি, আর এই জায়গার বলটু দেখে বোঝা যায় কোন পদমর্যাদার। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন আলাম, প্রত্যেকটা জিনিসের জন্য চিহ্ন আছে। আর মুমিনের চিহ্ন হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান আছে। হ্যাঁ কি কর তাহলে দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংচা বাবা নামাজ পড়ে গোপনে গোপনে বাতেলে বাতেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু হলি হবে না, ওয়ায়ুকিমুস সালাহ, সালাত কায়েম করে। ও বন্ধু, সালাত কায়েম করা আর নামাজ আদায় করার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। নামাজ কায়েম হবে তখন নামাজের মধ্যে আপনি যে কথাগুলি বললেন, নামাজের ভিতর এবং নামাজের বাহির যখন আপনার এক হয়ে যাবে তখন নামাজ কায়েম হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার আছেন নামাজের আর কানা কাম ফরজ কয়টা? হাত তুলে রেকর্ড। এর মধ্যে একটা আছে পোশাক পাক, আছে না নাই? আর একটা আছে দেহ পাক। দেহ পাক আছে কি নাই? শরীর পাক আছে কি নাই? এই শরীর পাকের মধ্যে বন্ধু ছোট্ট একটা কথা আছে। একটা হলো শরীরের শরীর মাসালা। উযুর দরকার হলে উযু করবেন, গোসলের দরকার হলে গোসল করবেন, তায়াম্মুমের দরকার হলে পানি যদি না থাকে তায়াম্মুম করবেন। এটা শরীর মাসালায় আপনার দেহ পাক হয়ে গেল। কিন্তু বন্ধু আসলে কিন্তু পাক হলো না। শরীর মাসালায় পাক হয়েছে, আপনি নামাজ আদায় করতে পারবেন, কিন্তু প্রকৃত তাহারাতে কামেলা হতে গেলে এর সাথে সাথে আপনার অন্তর থেকে শয়তানকে তাড়ানো লাগবে। কি তাড়াবে? আর একটু ধরে কি তাড়াবে? কারণ আপনার দেহটা আসল না, এটা খাসা, আসল কিন্তু রুহু। মওদুদুল কথা বলতেছে, কথা যেদিন বন্ধ হয়ে যাবে দেহটা পড়ে থাকবে, আসল মওদুদুল হক চলে যাবে। সুতরাং আসল দ্বারে সাবান দিয়ে পাক করা লাগবে। আপনার কলব না পাক হয় কয়েকটা গুনার কারণে। সর্বপ্রথম গুনাহটা হলো অহংকার। কি বললাম? কি বললাম? এই অহংকার এমন একটা গুনাহ, এমন একটা রোগ, যে রোগের কারণে আযাবির শয়তান হয়ে গেল। আমরা এখানে যারা বসে আছি আল্লাহর কাছে কথা বলছি, এমন কেউ আছেন নাকি? জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। ইবলিস আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। ইবলিস জান্নাতে ছিল, ইবলিস জাহান্নাম দেখতে না দেখে নাই। আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান ইবলিসের আছে না নাই? আর একটু ভালো করে কর, আছে। এরপরে ইবলিস হলো কোন কারণে? অহংকার। কিসের কারণে? এই অহংকারের রোগ একবার যদি কারোর মধ্যে ঢুকে যায়, ও মৌলানা হোক, পীর হোক, মাতুব্বার হোক, চেয়ারম্যান হোক আর এমপি হোক, ওর পক্ষে আর আল্লাহর হুকুম মানা সম্ভব না। ও সোজা জাহান্নামে যাবে ইবলিসের খালাতো ভাই হইয়া। এই অহংকারের রোগ থেকে 1 নম্বরে কলমদারে সাফ করা লাগবে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। আর এই রোগটা সাফ করতে গেলে আপনার মনের মধ্যে কথাটা সর্ব অবস্থায় জাগ্রত থাকতে হবে, আমি কিন্তু আল্লাহর গোলাম। কার গোলাম? আর একটু জোরে কর, কথা বোঝা যায়? নামাজ কায়েম করতেছি 1 নম্বর। 2 নম্বর আপনার কলমের মধ্যে কুফুর থাকতে পারে। কুফুর মানে
অস্বীকার করা। আর একটু ধরে কুফুর মানে অস্বীকার করা বা অবাধ্য হওয়া, আল্লাহর দেওয়া বিধানের কোনো কিছুকে অস্বীকার করার নাম কুফুর। এইটা